হ্যালো ব্রিয়ন। তো আমি আজ ফেসবুক পেজের একটা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে যে বিষয়টা বা যে অ্যানাউন্সটা আপনাদের মাঝে শেয়ার করব, এটা একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্স যেটা আপনারা সবসময় ফেস করে থাকেন। তো অবভিয়াসলি আপনাদেরকে যে অ্যানাউন্সটা শেয়ার করব, প্রথমেই দেখতে পাচ্ছেন ইনসাইন্স যে অপশনটি এখানে আছে এবং আপনাদেরকে আর্নিং, অ্যাফ্লুয়েন্সমেন্ট আর্নিং এবং এনগেজমেন্ট সাইডে কিন্তু ফলোয়ার, এই ৩ টা সিস্টেম আপনাদেরকে কাছে গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে আপনাদের যে অ্যাফ্রিক্সমেন্ট যে আর্নিং যে অপশনটা আছে, এই আর্নিংয়ে আপনাদের আর্নিং না আসার কারণ, প্লাস আপনাদের এনগেজমেন্ট কমার কারণ এবং নেট ফলোয়ার না বাড়ার কারণ। তো কমপ্লিটলি আমি যদি এখানে সি অলে ক্লিক দেই, এখানে কিন্তু আমার যে কনটেন্টটি আছে বা কনটেন্ট বা যেকোনো যে অ্যাপ্রোচমেন্ট আর্নিং থেকে শুরু করে রিঅ্যাকশন থাকে, প্লাস এইখানে কনটেন্ট থাকে, প্লাস আরো অনেক কিছু আপনাদের মাঝে যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরবো সেটা হচ্ছে, প্রথমে আপনাদেরকে দেখাবো ফটোস থেকে, রিলস থেকে, স্টোরি থেকে কিরকম আমার এঙ্গেজমেন্ট আসে। এখানে দেখতে পাচ্ছেন আমার এঙ্গেজমেন্ট কিন্তু একদমই নেই, ৫৭, ৪৫ এবং ৯। তো এঙ্গেজমেন্টের উপর কিন্তু আপনাদেরকে আর্নিং এক্সপ্রেসমেন্টটা আসে এবং আপনাদের ইনসাইজ থেকে আপনারা কি করতে পারবেন, আপনাদের ছবি কি পরিমাণ রিচ পাইলো এবং কি পরিমাণ ভাইরাল হলো, এর পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভাইরাল হয়। তো অবভিয়াসলি আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করতেছি সেটা হচ্ছে, প্রথমে আপনাদেরকে পেজের যে এঙ্গেজমেন্টটা, এটা হারানোর কাহিনী কি বা কেন হারায়, কি কারণে হারায়। তো আপনাদের একটা বিষয় আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে আপনাদের পেজ থেকে কখনোই কি করবেন না, স্পন্সর করবেন না বা প্রমোট করবেন না। কাউকে প্রমোট করলে কিন্তু আপনাদের এই এঙ্গেজমেন্ট ফেসবুক থেকে অটোমেটিক কমাই দেয়। আর সেই এঙ্গেজমেন্টটা তুলতে কিন্তু অনেক পরিশ্রম হয়। প্লাস যে সময় থেকে আপনারা কি করেন, মনে করেন আপনি একটা পেজের পিছনে ২ বছর ৩ বছর খাটছেন, তারপর কিন্তু আপনার পেজটা কি গ্রো করছে এবং আর্নিং চালু হইছে। অ্যাপ্রেসমেন্ট আর্নিংটা ভালোভাবে আসতেছে। কিন্তু যখনই আমি বা আপনি অ্যাড স্পন্সরে যাবেন, তখন কিন্তু এই অ্যাপ্রোচমেন্ট আর্নিংটা কমে যেতে থাকে এবং আপনাদের আর্নিংটা একদমই কমে যায়। তো প্লাস আপনাদেরকে কিন্তু এনগেজমেন্টটা ঠিক রাখতে হবে। কাউকে কখনোই স্পন্সর বা প্রমোট করবেন না। প্রমোট করলে কথায় আছে না, নিজের পায়ে নিজে কুড়াল মারা, সেরকম একটা সিস্টেম পেজেরও। তো পেজ যদি আপনারা কাউকে দিয়ে প্রমোট করান, তাহলে কিন্তু আপনাদের এনগেজমেন্ট কমে যাবে, আর্নিং কমে যাবে, প্লাস আপনাদের রিঅ্যাক্টও কমে যাবে। তো আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে বলবো সেটা হচ্ছে, অন্যের ভিডিও দেখবেন এবং যে পেজগুলো ইতিমধ্যে ডাউন হয়ে গিয়েছে, তাদের এঙ্গেজমেন্ট থেকে শুরু করে এ টু জেড সিস্টেমগুলো এই সমস্যায় ফেস করছে। আমি যদি আপনাদেরকে মনিটাইজেশনের বিষয়টা দেখাই, অবশ্যই আপনাদেরকে যে বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে এবং আপনাদের প্রোফাইলের যে অ্যাক্টিভিটিস প্লাস রিকমেন্ডেশন যে গাইডলাইনগুলো থাকে, এই গাইডলাইনগুলো কিন্তু অবশ্যই আপনারা সাকসেসফুলি ক্লিয়ার রাখবেন। তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে না। আমি যদি এখানে প্রোফাইল ড্যাশবোর্ডে এসে আপনাদের এই পেজ রিকমেন্ডেশন থেকে দেখাই এবং আমার পেজ রিকমেন্ডেশন দেখাই এবং মনিটাইজেশন দেখাই, ২ টাই কিন্তু একদম ক্লিন আছে এবং আমার তো টিকিট সাপোর্টের দরকার নেই। কারণ আমার সবকিছু ক্লিয়ার আছে। অবশ্যই আপনারা টিকিট সাপোর্ট নিতে পারবেন। মূলত এইখানে ক্লিয়ার, এখানে আপনার যে সমস্যার সম্মুখীন হয়েছেন সেখানে কিন্তু আপনাকে কি করতে হবে? সেন্ড এ ফিডব্যাক দিতে হবে এবং আপনারা তারপর কিন্তু এই ফিডব্যাকগুলো পাবেন, আপনারা যদি মনিটাইজেশন পান। প্লাস আমি যদি আপনাদের রিকমেন্ডেশনটা দেখাই, রিকমেন্ডেশন গাইডলাইনগুলো আমি যে কথাগুলো আগেই বললাম, এইগুলোই কিন্তু আপনাকে পালন করতে পারে। তাহলেই কিন্তু আপনাদের কি হবে? অরিজিনাল কনটেন্টের উপর যে ডিস্ট্রিবিউশন তারা দেবে, সেটাই কিন্তু ইউনিক। ইউনিক মানেই হচ্ছে ডিস্ট্রিবিউশন এবং ডিস্ট্রিবিউশনটা যখনই আপনাদের ক্লিয়ার থাকবে ভিডিওর মাধ্যমে, তখনই কিন্তু আপনার ভিডিওটা কি হবে? ভাইরাল হবে এবং রিকমেন্ডেশনে চলে যাবে এবং আপনারা হিউজ পরিমাণে ফলোয়ার আসবে, এনগেজমেন্ট আসবে এবং আর্নিং এক্সপ্রেসমেন্টও আসবে। তো আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে বললাম, এই বিষয়টাই কিন্তু আপনারা ক্লিয়ারভাবে মাথায় রাখবেন। আর মনিটাইজেশনের বিষয়টা দেখতে পারছেন। আর এখানে দেখতে পাচ্ছেন ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এই বিষয়টা কিন্তু ক্লিয়ারভাবে আপনাদেরকে থাকতে হবে। যদি ব্ল্যাক কালার হয়ে যায়, একদম সাদা কালো হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এই অ্যাকাউন্ট থেকে আর্নিং করতে পারবেন না। এটা একটা ইস্যুর কারণ। তো অবশ্যই আপনাদেরকে ইস্যু তুলতে হলে পেজ স্ট্যাটাসে গিয়ে আপনাদেরকে কিন্তু তুলতে হবে। আপনাদের পেজ স্ট্যাটাসে গেলে কিন্তু আপনারা তুলতে পারবেন আপনাদের এই সমস্যা। এখানে দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। আমি যে বিষয়টা দেখাচ্ছি এখানে অ্যাক্টিভ প্লাস এইখানে যে আপডেটগুলো আছে, সেই আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো
তো বুঝতেই পারছেন একটা পেজ ক্লিয়ারলি সাকসেস থাকতে হলে এই আপডেটগুলো আপনাদেরকে অবশ্যই অ্যাকাউন্টটা সাকসেসফুলি থাকতে হবে। তাহলেই কিন্তু আপনারা এই অ্যাকাউন্ট থেকে আর্নিং করতে পারবেন। তো বুঝতেই পারছেন একটা প্রফেশনাল এই পেজের ক্ষেত্রে কি থাকা দরকার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। ধন্যবাদ।